জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টিভি আয়োজিত এবং লাভেরও নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় নবীজির দানশীলতা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দানশীলতা এই শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত। আমরা সমাজে অনেক দানবীরের পরিচয় জানি, অনেকে দানবীর হতে ভালোবাসেন এবং মানুষ তাকে দানবীর বলুক সেটাও তিনি চান। কিন্তু দানের সাথে আর কি কি বিষয় যুক্ত আছে? দানের সাথে নিয়ত যুক্ত আছে, দানের সাথে দায়িত্ব যুক্ত আছে। যিনি দান করেন আসলে কি তার দানের সামর্থ্য ছিল? দান করার সামর্থ্য কে দিয়েছেন? দানের লক্ষ্য কি হবে? একজন দরিদ্র মানুষও কি দান করতে পারেন, নাকি দান শুধুই ধনীদের জন্য নির্দিষ্ট? অনেক প্রশ্ন এসে যায়। আসুন আজকে এইসব প্রশ্নের সমাধান আমরা জানার চেষ্টা করব আমাদের আজকের অতিথি শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের বিভিন্ন দিক, বিশেষ করে তার চরিত্র মাধুর্যগুলো নিয়ে যদি আমরা আলোকপাত করি, তাহলে অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার। আসলে শুধু দানশীলতার বিষয়টি যদি আমরা বলতে চাই, আমার মনে হয় কয়েক পর্বে বলে শেষ করা যাবে না। তারপর আমাদের সীমিত সময় আমরা বলার চেষ্টা করব। পুরো দিন ইসলামটা দাঁড়িয়ে আছে কিন্তু দানশীলতা, মহানুভবতা এবং অনুগ্রহের উপর। এই জন্য দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া থেকে মাহরুম হয়েছে, বঞ্চিত হয়েছে, তার দয়ার ছিটে ফোঁটা পড়েনি এমন কোনো কিছুই পৃথিবীতে নেই। আপনি যদি প্রকৃতির কথা বলেন, সে প্রকৃতির ক্ষেত্রেও তার দয়ার ছাপ পড়েছে। আপনি যদি পশু পাখির কথা বলেন, প্রাণীর কথা বলেন, তো সেখানেও তার দয়ার ছাপ পরিষ্কার ছিল। আপনি যদি শত্রুর কথা বলেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার ছাপ ছিল। আমরা একটু কাব্য ভাষায় বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার শ্রাবণে সব সিক্ত হয়েছেন অবশ্যই। আর এই কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তাকে তার সম্পর্কে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এটি এমন রাসূলের কথা যে রাসূল কিন্তু কারীম ছিলেন, মহানুভব ছিলেন, অত্যন্ত দানশীল ছিলেন, বদান্যতা ছিল তার মধ্যে অনেক বেশি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যখন এত বড় সার্টিফিকেট দেন, তখন তার দানশীলতার পর্যায়টা কতটুকু ছিল সেটি বোঝাবোধা খুব সহজ হয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে নবুয়তের আগের যে জীবন, সেদিকে যদি চলে যাই, আমরা দেখব যে তিনি কতটা দানশীল ছিলেন, কতটা মহানুভব ছিলেন এবং অন্যের প্রতি কতটা অনুকম্পা দেখিয়ে চলতেন। তিনি যখন হেরা গুহায় কিছুটা জিবরিলের সাথে প্রথম সাক্ষাতে ভয় পেলেন, ভড়কে গেলেন এবং বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে এসে যখন জানালেন এই পরিস্থিতি এবং বললেন যে আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি, যে আমি এই নির্জন পাহাড়ে এই বিশাল আকার এই আল্লাহর সৃষ্টি দেখলাম, সে আমাকে চেপে ধরলো, আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম বা আমি তো ভড়কে গেলাম। তখন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে যে কথাগুলো বলেছেন সেগুলো শোনার অক্ষরে লেখবার মতো। তিনি বলেছিলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। কোশ্চেন কালেও আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না, আপনাকে অপদস্থ করবেন না। কেন? কারণ হলো ইন্নাকা তাহমিলুল কাল, আপনি মানুষের কষ্টের বোঝা বহন করে দেন। এবং একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেকগুলো গুণের কথা তিনি বলেছেন। ওয়াতাসিলুর রাহিম, আপনি কিন্তু আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করেন, কখনো আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে চলেন এবং আপনি সেখানে সদয় থাকেন, আন্তরিক থাকেন এবং তাদের সাথে সম্পর্ক বন্ধন ঠিক রাখেন। এবং ওয়াতাকসিবুল মাদুম, যার কিছু নাই তার জন্য আপনি উপার্জন করে দেন। এবং ওয়াতুআইনু আলা নওয়াইবিল হক, যদি কেউ কোনো ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, আপনি তাকে ন্যায় বিচার পাওয়ার জন্য সাহায্য করেন, ভূমিকা রাখেন। এবং এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু ঘটেছে যে মক্কায় কোনো
বাহির থেকে আসা মানুষ বিপদে পড়েছে, মক্কার কোনো প্রভাবশালী অমুসলিম বা কাফিরদের কোনো নেতার কাছে কোনো তার পাওনা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বাসায় গিয়ে সেটা উদ্ধার করে দিয়েছেন। তো সেই কথা ইঙ্গিত করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং ওয়াতাকরিদ যায়ফ, আপনি মেহমান নওয়াজি করেন, আপনার কাছে মেহমান আসলে কখনো খালি মুখে ফিরে যায় না। তো এতগুলো বৈশিষ্ট্য এবং মানবিক গুণাবলী যার, এতটা মহানুভব যিনি, এতটা দানশীল যিনি, আল্লাহ তাআলা তাকে কখনো অপমান করেন। এখান থেকে আমার মনে হয় একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হলো যে আজকাল আমরা অনেক সময় অনেক বিপদে আপদে বা অনেক কিছুতে আমরা ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ি। আম্মাজান খাদিজার এই কথা থেকে আমরা মনে হয় এই শিক্ষা নিতে পারি যে আমরাও যদি ব্যক্তিগতভাবে দানশীল হই, মহানুভব হই, পরোপকারী হই, অন্যের প্রতি সদয় হই, এবং এই আচরণটা যদি আমার জীবনের সর্বক্ষেত্রে আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার সাময়িক বিপদ হতে পারে, কিন্তু চূড়ান্ত অপমান, চূড়ান্ত অপদস্থ হওয়া, এটা আল্লাহ তাআলা কখনো আমাকে করতে হবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তি কোট করার মতো। তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে খুব দানশীল ছিলেন। এর মধ্যে রমাদান যখন আসতো তখন তার দানশীলতা এমন বেশি বেড়ে যেত যে সেটা ছিল একেবারে মুক্ত বাতাসের মতো। বাতাসের প্রবাহ যেহেতু আরো গতিশীল, তার চাইতে গতিশীল ছিল। তাহলে বাতাসের প্রবাহর গতি ব্যাপারটাকে কেন আনলেন এখানে উপমা হিসাবে? কারণ বাতাস যখন বয় তখন কিন্তু ধনীর বাসায়ও যায়, গরিবের ঘরেও যায়, সর্বত্র অব্যাহতভাবে যায়। যে চায় তাকেও দেয়, যে চায় না তার কাছেও যায়, অব্যাহতভাবে, সর্বব্যাপী। তো এই বাতাসের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা ছিল, যে সেটি সবাইকেই ব্যপ্ত করত এবং সবাইকেই শামিল করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জীবনে, জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত্তু ফাকালা লা। আমার মনে হয় একটি বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবনে কোনো কিছু চাওয়া হয়েছে আর তিনি বলেছেন না, এরকম কখনোই হয়নি। তো এরকম একটা মানুষ পৃথিবীতে আরেকটা খুঁজে আমরা পাবো কিনা যে কাউকে না বলেননি, এবং না বলেননি যে তার কিছু উদাহরণ আমরা টেনে আনতে পারি এখানে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক ব্যক্তি একটা চাদর উপহার দিলেন এবং তাকে ভালোবেসে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা যখন গ্রহণ করলেন, এমনভাবে গ্রহণ করলেন যেন এই চাদরটা তার খুবই প্রয়োজন। সাধারণত আমরা কাউকে কিছু দিলে কারোর যদি প্রয়োজন না হয়, অনেক সময় আমরা সেটা হতে পারে জাস্ট ভদ্রতার খাতিরে, অনেক সময় আমরা সেটাকে ডিনাই করি বা আমরা সেটা নিতে চাই না বা বলি না আমার প্রয়োজন নাই, এমনভাবে বলি যে যিনি দিতে চেয়েছেন তিনি কিছুটা লজ্জিত হন, মনে করেন যে আমি তাহলে অজায়গায় দিয়ে ফেললাম কিনা বা প্রয়োজন ছাড়া তাকে দিয়ে ফেললাম কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের সৌন্দর্য কী ছিল যে একজন একটা চাদর নিয়ে এসছে, চাদরটাকে তিনি গ্রহণ করার ক্ষেত্রে এমনভাবে গ্রহণ করছেন, আগ্রহের সাথে, সম্মানের সাথে আগ্রহের সাথে গ্রহণ করছেন যে দাতা দিয়ে সন্তুষ্ট এবং পরিতৃপ্ত হয়ে যায়, খুশি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাদরটা গ্রহণ করে সাথে সাথে গায়ে দিয়েছেন। তখন একজন সাহাবী উপস্থিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা দেখতে অনেক সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে, আপনি যদি আমাকে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে শরীর থেকে খুলে চাদরটা তাকে দিয়ে দিলেন। সবাই তো বিরক্ত হলো। হ্যাঁ, তো উপস্থিত লোকরা বিরক্ত হলো স্বাভাবিকভাবে, যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখেছেন, তিনি চাদরটাকে গ্রহণ করেছেন খুব আগ্রহের সাথে, আর সেটি আপনি এভাবে নিয়ে নিলেন। তখন তিনি বললেন, দেখুন, আমি আসলে চাদরের মুখাপেক্ষী বা কাঙ্গাল ছিলাম, সেজন্য চেয়ে নিয়েছি, ব্যাপারটা সেরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে চাদরটা লেগেছে, আমি চাচ্ছিলাম সেটি আমার কাছে স্মৃতি হিসাবে থাকুক, বারাকা হিসাবে আমার কাছে থাকুক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাদর দেওয়া হয়েছে, সেটি তাকে উপহার দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, সেটি তিনি খুব আগ্রহ ভরে নিলেন, গায়েও দিলেন। তৎক্ষণাৎ চাওয়ার সাথে সাথে গা থেকে চাদরটা খুলে, শরীর থেকে চাদরটা খুলে তাকে দিয়ে দিলেন। মানে এই বিষয়গুলো গল্পের মতো করে আমরা বলা বা এই বিষয়টাকে ইতিহাস অংশ হিসেবে আমরা উল্লেখ করা যতটা সহজ, বাস্তবে আমাদের জীবনে এরকম কোনো পরিস্থিতি আসলে আমরা কি করতাম? আমরা হয়তো বলে ফেলতাম যে দেখো, এটা আমাকে কেউ উপহার দিয়েছে, এটা আমি তোমাকে দিতে পারি না, এটা তুমি কিভাবে চাইতে পারো। আমরা হয়তো সেখানে বিরক্তিও প্রকাশ করতাম, আদবের বরখেলাপ কত কথা আমরা শুনিয়ে দিতাম। অথচ যিনি দিয়েছেন উপহার, তার সঙ্গে যে তাকে যেরকম পরিতৃপ্ত করে, সন্তুষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিনিসটা গ্রহণ করেছেন, আবার তার কাছ থেকে যখন কে চেয়েছেন তাকেও দেওয়া আসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রকার কার্পণ্য ছিল না এবং সন্তুষ্ট চিত্তে দিয়ে দিলেন। আসলে যখন আপনাদের থেকে কথা শুনি তখন মাঝে মাঝে ভাবি, আমরা কোন ভবনের নাগরিক, আমরা কোন জগতে বসবাস করছি। আরেকটি জগৎ, যে জগতের কথা আপনি বলছেন, সেটা কি আসলে ছিল? এই যে দানের বহুমাত্রিক চিত্র, সেই চিত্র সম্পর্কিত কিছু উপসংহারও টানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান প্রসঙ্গে যে কথাগুলো বলেছেন, তার থেকে তো আমরা দুটি বিষয় গ্রহণ করতে পারি।
অনেক বিষয় আছে। দুটি বিষয়ের একটি হলো, দানের মাধ্যমে কি মানুষের অন্তরটা প্রশস্ত হয়? মানুষের অন্তর প্রশস্ত হলে মানুষ সুন্দর হয়, তার সৌন্দর্যে সুরভিত পরিবার সৌন্দর্যে মণ্ডিত হয়, সমাজ সৌন্দর্যে মণ্ডিত হয়, সমাজে সংকীর্ণতা, কৃপণতা, দ্বন্দ্ব দূরীভূত হতে পারে যদি দানের মাধ্যমে মানুষের অন্তর প্রশস্ত হয়। প্রশস্ততার একটি সংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত হয়। আর কি হয়? দানে কি সম্পদ লুপ্ত হয়, না সম্পদ বৃদ্ধি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দানশীল ছিলেন। তিনি যে খুব ধনী মানুষ ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, ব্যাপারটা তো তা না। তিনি উপহার পেয়ে যেতেন। তার মানে নবী করিম, তার ব্যবসাও ছিল, কিন্তু সেটা খুব ক্ষুদ্র পরিসরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দান করেছেন, তাতে তিনি গরিব হয়ে যাননি। এখান থেকে বোঝা যায় দানে ধন কমে না। তিনি কিন্তু দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ আপনার কাছে আমি কৃপণ হওয়া থেকে পানা চাই, আমি যেন কৃপণ হয়ে না যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতার কথা শুনে আমরা হয়তো অনেকে মনে করব যে আমরা অনেক সম্পদের মালিক হলে আমরাও অনেক দান সাদাকা করতাম, এবং সাধারণত আমাদের হাতে যে জিনিসটা নাই ওইটা আমরা দেওয়ার জন্য অনেক ব্যাকুল থাকি। যেটা আমার কাছে আছে সেটা দেওয়ার ব্যাপারে আমাদের সেই আন্তরিকতা বা সেই উদারতা দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখলাম যে তার অনেক পোশাক ছিল, অতিরিক্ত এরকম না। একটা চাদর একজন উপহার দিয়েছেন, কারো সেটা পছন্দ হয়েছে, চেয়েছে, তিনি তাকে দিয়ে দিলেন। মানে মানুষ মানসিকভাবে কতটা উদার হলে, তার মনটা কত বড় হলে, কতটা পবিত্র এবং সুন্দর হলে খুব সাধারণভাবে সেটাকে নিয়ে তাকে আবার দিয়ে দেওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আমরা জানি যে অনেক দিন হতো, বেশ কিছুদিন পর্যন্ত চুলো জ্বলেনি, এরকম বহু সময় তার বাসায় কালো বস্তু খেয়ে বাঁচতেন, খেজুর আর পানি এবং খেজুর, এই দুটি ছিল তাদের খাদ্য। অর্থাৎ চুলোয় চড়াবার মতো কোনো গোশত বা এরকম রান্না করবার মতো কোনো খাবার তাদের বাসায় ছিল না। এরকম একটা পরিস্থিতির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতার কোনো ঘাটতি ছিল না। অর্থাৎ যাই আসতো সেটা দিতে তিনি কখনো কার্পণ্য করতেন না। এখানে বলতে চাই, আসলে কি ছিল না? ছিল তো, দান করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেরকম দান করতেন, আমরা অনেকেই মনে করি যে আমার সব হয়ে যাক, আমার নিজের আখের গোছানো হয়ে গেলে আমি সামান্য কিছু দান করব, যৎকিঞ্চিত। এটা হলো আমাদের দানের সাধারণ চিত্র। তো এখানে কি এটা এসে যায় যে দান করতে গেলে আমরা দারিদ্র্যের ভয় করি? কিন্তু রাসূল ইসলাম কি যখন দান করতেন তখন কি তিনি কখনো দারিদ্র্যের ভয় করতেন? এটি আসলে ঈমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়, যে কেউ যখন কৃপণ হয় তখন সেই কৃপণতা করে শুধুমাত্র তার আমলের ত্রুটি আছে সেটির প্রমাণ দেয় না, বরং তার ঈমানের দুর্বলতার প্রমাণও দেয়। কারণ আমি কৃপণতা করার মানে হলো আমি ভয় পাচ্ছি সম্পদ কমে যাবে, আমার সম্পদ আর আসবে না। আমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ দাতা, তিনি যে ওয়াহাব, তিনি যে মহাদানশীল, তার উপরে ভরসা যদি আমার থাকে, তাহলে সেক্ষেত্রে তার রাহে তাকে সন্তুষ্ট করবার জন্য কোনো অভাবী মানুষকে আমি দিলে আল্লাহ তাআলা সেটি আমাকে কয়েক গুণে বৃদ্ধি করবেন। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা রিবাকে ধ্বংস করবেন, কিন্তু সাদাকাতকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। তো আল্লাহ তাআলা এই কথার প্রতি বিশ্বাসের দুর্বলতা আছে, সেটি প্রমাণ করে কৃপণতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি থেকে মুক্ত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে একবার একজন অমুসলিম, তিনি ইসলাম গ্রহণ করলেন মদিনায় এসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে তার যুদ্ধলব্ধ সম্পদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে বরাদ্দটা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সম্পদ তিনি পেতেন, বিশেষ করে যুদ্ধলব্ধ সম্পদে নবী হিসাবে তার একটা হিস্সা ছিল, বিধিবদ্ধ সেই হিস্সা তো তার ছিল। তাহলে তার বাসায় এরকম পরিস্থিতি তৈরি হতো এরপরও, এবং সম্পদ অনেক পাহাড় তিনি গড়েছেন নিজের জন্য, পরিবারের জন্য, সেরকমনীয়। তাহলে এই সম্পদগুলো গেল কোথায়? এগুলো তিনি দান করতেন। একজন বেদুইন যখন তিনি মুসলমান হলেন মক্কায়, মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করবার পর তার অভাব অনটন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাগল দিলেন। কি পরিমাণ ছাগল দিলেন যে দুটি পাহাড়ের মধ্যবর্তী জায়গা পরিপূর্ণ হয়ে গেল, এই পরিমাণ বকরি তাকে দিলেন। দুটি পাহাড়ের মধ্যবর্তী জায়গা তো কোনো 20 ফিট 40 ফিট রোডের মতো সাধারণত হয় না, এরকম একটা জায়গা ভরে যাওয়ার মতো পুরো ছাগল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন। লোকটি এতে আপ্লুত হয়ে তার জাতির কাছে চলে গেলেন, গিয়ে তাদেরকে বললেন, দেখো তোমরা সবাই ইসলাম গ্রহণ করো এবং মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদ যখন দেয় তখন তিনি তার ক্ষুধা কিংবা দরিদ্র কিংবা তার অন্যের অভাব হবে, বস্ত্রের অভাব হবে, এগুলোর
চিন্তা তিনি করেন না। তিনি যখন দেন উদারভাবে দেন, মুক্ত হস্তে দেন, উভয় হাতে তিনি দান করেন। তোমরা দ্রুততার সাথে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো ঘটনা আমরা এরকম দেখি। মক্কা বিজয়ের সময় যে চিত্র ছিল, মক্কা বিজয়ের পর দেখা গেল যে প্রচুর পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ থেকে আবু সুফিয়ান এবং তার ছেলে, তারপর অন্যান্য নেতা যারা ছিল বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ছিল, এই পরিমাণ পশু এবং এই পরিমাণ সম্পদ, তখনকার অন্যতম গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল পশু, এই পরিমাণ দান করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দানে চতুর্দিকে মানুষের সমস্ত অভাব অনটন মোচন হয়ে বরং তার শত্রুপক্ষ পর্যন্ত তার দানে আকৃষ্ট হয়েছে, যে এত পরিমাণ দান। বোধহয় ঐতিহাসিকরা বলে থাকেন যে দলে দলে মানুষ ইসলামে এসছে, তার একটি বড় কারণ ছিল নবী ইসলামের দানশীলতা। আর দানশীলতা দেখে অনেকে ইসলাম গ্রহণ করেছে। রুবাইয়া বিনতে মুআওয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে একজন নারী, তিনি বলেন যে আমি কিছু শাক সবজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসাবে, হাদিয়া হিসাবে দিলাম। দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোনার বেশ কিছু গহনা ছিল, হয়তো কেউ তাকে দিয়েছেন বা কোনোভাবে তার ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা দিয়ে দিলেন, দিয়ে বললেন তুমি নিজেকে সজ্জিত করো, তাকে উপহার দিলেন। অর্থাৎ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ যে কোরআনে বলেছেন, কেউ তোমার প্রতি অনুগ্রহ করলে, কেউ কিছু উপহার দিলে, তুমিও তার বিপরীতে উপহার দাও, ইহসান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুবাইয়া বিনতে মুআওয়াজ ইবনে আফরা তিনি যখন কিছু সামান্য সবজি উপহার দিলেন, শাক বা ফলমূল জাতীয় কিছু উপহার দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতে তাকে দিলেন কি? সোনা, গোল্ড। তো মানে সৌজন্যের মাত্রাটা কেমন হয় এবং দানশীলতার ক্ষেত্রে যে একটা লোক আমাকে কিছু দান করেছে, পাল্টা আমি তাকে দান করব, সেটা মাত্রাটা কতটা বেশি হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। এবং তার হুনাইনের যুদ্ধের সময়কার ঘটনা আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রচুর পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যখন এসেছে, এইভাবে তিনি দেয়া শুরু করলেন যে দিতে দিতে একটা পর্যায়ে মানুষজন আসছে, তিনি দিচ্ছেন, দিতে দিতে একেবারে একটা কাঁটাদার গাছ, কণ্টকাকীর্ণ একটা গাছের ঠিক কাছাকাছি তিনি চলে গেলেন। অর্থাৎ মানুষের ভিড়ে চাপতে চাপতে তিনি ওই পর্যন্ত চলে গেলেন এবং তার চাদর ওই গাছের সাথে আটকে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাদরটা তোমরা দাও, আল্লাহ শপথ করে বলছি তোমরা কখনো কৃপণ পাবে না, বরং আল্লাহ তাআলার দেয়া ধন থেকে, আল্লাহর দেয়া সম্পদ থেকে আমি দুই হাতে তোমাদেরকে দান করব যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে। অর্থাৎ যখন লোকেরা তার কাছে দলে দলে আসছে এবং নিচ্ছিল, ব্যাকুল হচ্ছিল এবং ভিড় করছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভয় দিলেন যে আমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাদেরকে আমি দিতেই থাকবো, তোমরা এটা চিন্তা করবে না যে আমি কিছু রেখে দিব। এবং তিনি রাখতেনও না। এবং তার জীবনের একেবারে শেষ মুহূর্তের ঘটনা আমরা যদি দেখি, তার বাসায় 7 কিংবা 9 স্বর্ণমুদ্রা ছিল মৃত্যুর আগ মুহূর্তে। তো 7 কিংবা 9টি স্বর্ণমুদ্রা বাসায় ছিল। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এগুলো দান করে দেওয়ার, মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য। এই স্বর্ণমুদ্রাটা মাত্র গতকাল এসেছিল, এটা এমন যে তিনি জমা রেখেছেন, জমেছে তার কাছে এসছে গতকাল, সেটা দেওয়ার জন্য তিনি দান করার জন্য কত উদ্গ্রীব ছিলেন, মৃত্যুর আগ মুহূর্তে ছিলেন। এবং আমাদের আয়েশাকে বললেন যে আমাকে স্মরণ করিয়ে দিবে, জাস্ট আগের দিন আসছে, সেটা তিনি এখনো দিতে পারেননি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো কারণে ভুলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বললেন, বলার পর আয়েশা তারা নিয়ে আসেন, আনার পর তিনি সেগুলো বিলিয়ে দিলেন। এবং বিলানোর সময় তিনি বললেন যে কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে তার কাছে কোনো সম্পদ আসবে, সেটা পড়ে থাকবে, গচ্ছিত রাখবেন তিনি, আর মানুষ এদিকে ক্ষুধায় থাকবে, দারিদ্র্যে থাকবে, উপকৃত হবে না। এটা হতে পারে না, এটা কোনো নবীর জন্য শোভনীয় নয়। তার জীবনের ঠিক শেষ মুহূর্তে, একবার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটি তিনি করে গেছেন। আমরা মৃত্যুর আগ মুহূর্তে কী করি? আমরা সাধারণত জীবন সায়ান্নে দাঁড়িয়ে বা জীবনের একেবারে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মৃত্যু দুয়ারে দাঁড়িয়ে চেষ্টা করি আমাদের পরিবারের জন্য, আমাদের পরিবার সদস্যদের জন্য কি কি রেখে যাওয়া যায়, তাদেরকে কি কি দিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা আমরা করি। এখন প্রশ্ন আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে তার পরিবারকে রিক্ত হস্ত রেখে তাদের প্রতি কোনো প্রকার অবিচার করেছেন? নাউজুবিল্লাহ। এর উত্তর হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে অনুপম আদর্শের শিক্ষা দিয়ে গেছেন, তাদেরকে আল্লাহর কাছ থেকে নেওয়ার শিক্ষা দিয়ে দিয়েছেন এবং নিজের প্রয়োজনকে চাপিয়ে রেখে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার যে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সাহাবীরা কিন্তু সেটির উপর আমল করেছেন। আমরা দেখেছি যে কারোর প্রাণ বের হওয়ার উপক্রম হচ্ছে, প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে পানির জন্য, কিন্তু পাশে আরেকজন হাহাকার করছে পানির জন্য, তিনি তার জন্য পানি পাঠিয়ে দিলেন, নিজে পানি পান না, অপরকে অগ্রাধিকার দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন এক অনুপম আদর্শ তার পরিবারকে শিক্ষা দিয়ে গেছেন যে আসলে তারা এই বৈষয়িক বিষয়গুলোর উপরে
নির্ভর করতেন না। আল্লাহর প্রতি তাদের আস্থা এতটা অবিচল ছিল, এতটা সুদৃঢ় ছিল যে এগুলোর কারণে তাদের কোনো অভাব বোধ হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দানশীল ছিলেন যে তার দানশীলতা থেকে উপকৃত হয়নি। মুসলিম তো বটেই, অমুসলিমরাও কেউ ছিল না। তার মেহমানের দস্তরখানে অমুসলিমরাও খেয়েছেন, অর্থাৎ তাদেরকেও দাওয়াত করে খাইয়েছেন, এমনকি বন্দীকে খাইয়েছেন। প্রত্যেকটা মানুষ কথা তো অনেক, সময় তো কম। শাইখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল নবীজির দানশীলতা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা সম্পর্কে কথা শুনছিলাম। প্রবাহিত বায়ুর মতো তার দানশীলতার গতি ছিল। আমরা এখন আত্মকেন্দ্রিক, উপযোগিতার এই সভ্যতায়, উপযোগবাদের এই সভ্যতায় আমরা ভোগবাদে বিশ্বাসী। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।